আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? বিসমিল্লাহ। আজকে সকালে আমরা সুজির হালুয়া দিয়ে খেয়েছি রুটি। তবে সুজির হালুয়া আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু প্রথম যেদিনকে মা আমাকে বানিয়ে দিয়েছিল ওদিনকে আমাকে সেরা লাগছিল, আমার ওই সময় অনেক ভালো লাগছিল, কিন্তু এরপর কেমন জানি ভালো লাগছে না। ওদিনকেই মজা লাগছিল, আজকে আবার কম চিনি দিয়েছে। আমার মা অনেক কম চিনি দেয় সুজির হালুয়াতে, আমার এই জন্য একটু ভালো লাগে না। কিন্তু সুজির হালুয়াটা আজকে অনেক মজা হয়েছিল, আমি রুটি দিয়ে খাচ্ছি। আর আমার দাদার খাওয়া আগেই শেষ। এখন আমি বললাম যে চা না চা, তারপর ডাল আনছে, তারপর আবার চা আনতে গেল আমার আম্মু, চা নিয়ে আসলো, চাতেও আবার চিনি দেয়নি, পরে চিনি দিয়ে নেবে। আমার মা কোনো জিনিসই চিনি দিতে পছন্দ করে না, আমি বুঝি না, চিনি দেয় না, আজকে কোনো চিনি দেয় না। এরপর আমি চিন্তা করলাম যে এই সুজির হালুয়া যদি আমি চায়ের ভিতরে ভিজিয়ে তারপর খাই কেমন লাগে। কেমন জানি লাগে, মনে হচ্ছে যেন আমি যে তরমুজের ভিতরে আনারস দিয়া গোলাইয়ে খাইতেছি, ওইটা কোন লাগে কেমন জানি। রায়ান তো সবসময় লোকে চিনি পছন্দ করে, চিনি ফেভারেট। এত চিনি খাওয়া ভালো কোন দিই? আমার তো মনে হয় না। সাদা চিনি স্বাস্থ্যের জন্য খুবই খারাপ, এটা আসলে অনেক খারাপ জিনিস বর্তমানে যা দিয়ে বানায়। তো আজকে রান্না করছিলাম, রায়ানের মোটামুটি পছন্দের সবকিছুই পছন্দ লাগছিল। তারপরে বলে রায়ান, দুপুরের রান্নাগুলো সবকিছু আমার কাছে ভালো লাগছে, কিন্তু মার হাতের এই ডাল চচ্চড়ি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, কারণ আমার ডাল চচ্চড়ি তো আমার সবসময় বেশি ফেভারিট। আমি গরম বলে ফু দিচ্ছি, তোমরাও ফু দাও, দেখি কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলু, অনেক মজা, সেই স্বাদ। এত স্বাদ কে, লেবু থাকলে আরো বেশি স্বাদ লাগতো, সেই স্বাদ। তার পাশে আছে আবার মার পছন্দের শাক ভাজি এবং পুঁটি মাছ। এটা কি পুঁটি মাছ না? তবে যখন এই মাছটা রান্না করছিলাম রায়ান বলছিল, মা কিসের ঘেরান আসতেছে, তো তাড়াতাড়ি যাই বলে যে কি ঘেরান। তারপর দেখাইলাম, কই মা মাছটা তো সেই ঘেরান আসতেছে, আমি তো ওই মাছ খাবো। মাখানোটা না সেই হয়েছিল, রায়ান বলতেছিল। অনেক অনেক মশলা না, বিশেষ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এর আদা, একটু রসুন, পেঁয়াজ, এই আর কি। তবে আজকের ওয়েদারটা একদমই সকালবেলা খুবই খারাপ ছিল, মেঘাচ্ছন্ন, এত মেঘ ছিল, ভাবছিলাম কি আজকে সারা দিনে একটু রোদ আসবে না। তারপর দুপুর টাইম হইতে 11টা বাজতেই রোদ উঠছে, কত সুন্দর। তবে মাঝে মাঝে মেঘাচ্ছন্ন আকাশটা দেখতে খুব ভাল লাগে। এক ধ্যানে যদি কেউ না বসে, তখন মনে হয় যেন অনেক স্বপ্নগুলো মা চোখের মাঝে এসে হানা দেয়। মা তো দেখছিল আকাশ এবং আমি ছিলাম ঘুমিয়ে। আজকের মতো এখানে শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে খোদা হাফেজ, আজ এই পর্যন্তই।